শেখ হাসিনার সাম্প্রতিক প্রেস ব্রিফিং ঘিরে বাংলাদেশ ও ভারতের মধ্যে তৈরি হওয়া কূটনৈতিক উত্তেজনার মধ্যে অবস্থান পরিষ্কার করেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, নিউ দিল্লিতে অনুষ্ঠিত ওই প্রেস ব্রিফিংয়ের সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সংশ্লিষ্টতা ছিল না। আয়োজন সে কোই লেনা দেনা নেই হ্যায়। একই সঙ্গে সেখানে শেখ হাসিনা বা অন্য বক্তাদের দেওয়া কোনো বক্তব্যকেও ভারত সরকার সমর্থন করে না। রণধীর জয়সওয়াল বলেন, এটি একটি বেসরকারি মিডিয়া প্রতিষ্ঠানের আয়োজিত অনুষ্ঠান ছিল, এতে ভারত সরকারের কোনো ভূমিকা বা অবদান ছিল না। তিনি আরও স্পষ্ট করে বলেন, ওই অনুষ্ঠানে বলা কোনো বক্তব্যের সঙ্গেই ভারত সরকারের সমর্থন নেই, বিশেষ করে বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকারের বিষয়ে করা মন্তব্যের ক্ষেত্রে নয়। শেখ হাসিনার বক্তব্য নিয়ে ঢাকার পক্ষ থেকে উদ্বেগ ও আপত্তি জানানোর পর ভারতের এই অবস্থানকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর আগে বাংলাদেশ সরকারও ভারতের কাছে নয়াদিল্লির অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছিল। এদিকে প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে সন্ত্রাসবাদ বিস্তারের অভিযোগ সহ দেশটির বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন। এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে জয়সওয়াল বলেন, নিজেদের নিকট প্রতিবেশীর পরিস্থিতির উপর ভারত গভীর নজর রাখে, বিশেষ করে যেসব বিষয় ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট। ভারতের এই বক্তব্যে একদিকে যেমন শেখ হাসিনার প্রেস ব্রিফিং থেকে নিজেদের দূরত্ব স্পষ্ট করেছে নয়াদিল্লি, অন্যদিকে বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাহলে কি হাসিনার বক্তব্য থেকে নিজেদের সম্পূর্ণ আলাদা রাখছে ভারত, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো কূটনৈতিক বার্তা? বাংলাদেশ ভারত সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েন কোন দিকে যাচ্ছে সেটি এখন দেখার বিষয়। और साथ ही साथ वहाँ पर इस मंच से उठाए गए विषय या उस मंच से बोले गए शब्दों का कोई समर्थन हम नहीं करते हैं, न और साथ ही साथ हमारा कोई उससे कोई रिश्ता नहीं है। फॉर्मल इनविटेशन। न्यूज़ विजन डिजिटल मल्टीमीडिया।